আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপরাধী বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, ছোট করে, খাটো করে, অপবাদ দেয়। আর দ্বিতীয়ত আপনি অপরাধী হবেন, এই পাপটা হলো বান্দা কেন্দ্রিক পাপ, এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না। পাপ দুই ধরনের। আপনি নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, আপনি দেখা যাচ্ছে কোনো এক সময় অনুতপ্ত হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার রাস্তা বহু রেখেছেন, আপনি চাইলে ক্ষমা পেতে পারেন। দান সাদাকা করলে বা দেখা যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেতে পারেন, এটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ। কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ যদি বান্দা ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, কখনোই সম্ভব না। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন এই যে আপনি বহু মানুষকে নিয়ে গীবত করেছেন, রাজনৈতিক মঞ্চে উঠে দেখা যাচ্ছে একজন আলেম হয়ে বহু মানুষকে নিয়ে গীবতে লিপ্ত হয়েছেন, একজন সাধারণ মানুষ হয়ে চায়ের দোকানগুলা এখন বড় বড় সংসদ ভবন, তাই না? চায়ের দোকানগুলা কি এখন বড় বড় সংসদ ভবন, এক একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ ভবন। চায়ের দোকানে বসলে গোটা এলাকার সব খবর পাওয়া যায়, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল। আর এগুলো শোনার জন্য কান চুলকায়, আর এগুলো বলার জন্য মুখ চুলকায়। এই পুরাটাই হিংসা থেকে, একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না। একজন আরেকজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে, এটা সহ্য করতে পারে না। কেউ যদি হালাল টাকা দিয়ে একটা জমি কিনে, তাহলে সহ্য হয় না, শরীরের ভিতরে জ্বালা পোড়া করে। কেউ যদি একটা ভালো বাড়ি নির্মাণ করে, বা দেখা যাচ্ছে কেউ একটা ভালো কোনো কিছু সম্মানজনক কিছু করলো, তখন শরীরের মধ্যে কি করে, জ্বালা পোড়া করে, সহ্য করতে পারে না। আত্মগ্লানি, আত্ম অহংকার তার মধ্যে এমন ভাবে বাসা বেঁধে ফেলে, সেগুলো সহ্য করতে পারে না। তখন অনেক সময় মুখ ফুসকে বলে ফেলে, অনেক সময় ভিতরে ভিতরে জ্বালা পোড়া করে তার মধ্যে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যত যার পিছনে লাগবেন, সে সামনে এগিয়ে যাবে, আর আপনি সারা জীবন পিছনেই থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি যার পিছনে লাগবেন, সে আজীবন এগিয়ে যাবে, আর এটাই বাস্তবতা। আর যত আপনি পিছনে থাকবেন, তত আপনি তার পিছনেই যেতে থাকবেন, আর সে আপনার সামনে এগিয়ে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি এমনটা না করে, যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন যে না, আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, আমারও ভালো রেজাল্ট দরকার, আমার সন্তানের ভালো রেজাল্ট দরকার, এটা বৈধ, এটা জায়েজ, এটা তো সমস্যা নেই। এটাকে কি বলে জানেন? এটাকে বলে ঈর্ষা। তার মানে আপনার একতলা বাড়ি আছে, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তার একতলা বাড়ি থাকুক, আমার অসুবিধা নেই, কিন্তু তুমিও আমাকে একটা দিও। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তুমি তাকে ভালো আলেম বানিয়েছো, তাকে ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো, সে তার জায়গায় পারফেক্ট আছে। আল্লাহ তুমি আমাকেও একটা ভালো ইজ্জত, সম্মান, মর্যাদার জায়গা দান করি আল্লাহ। এটা আল্লাহর কাছে চাইতে হবে। নাচে যদি আপনি পিছনে লেগে থাকেন, নাচে যদি আপনি তাকে নিয়ে সবসময় গীবত, তহমত, অপবাদ, নানা রকম কটাক্ষ করে কথাবার্তা বলা, পিছনে লেগে থাকা, যদি সবসময় এটা আপনার অভ্যাস হয়, তাহলে আপনি কখনো আগাতে পারবেন না।